এখন বাংলাদেশে সবচেয়ে বেশি ২ টা বিষয় নিয়ে যে কথা হচ্ছে, একটা হলো ইলেকশন আর একটা হলো রিফরমেশন। এখন আমরা যদি সংস্কারের দিকে যাই, আমরা অনেকগুলো সংস্কারের কথা সামনে আসছে। এই সংস্কারগুলো বর্তমান সরকার যদি পরেও যায়, পরবর্তী সমস্যা কি হবে? বাংলাদেশে যত সংস্কারই হোক, পরবর্তী যে সরকার আসবে, সেই সরকার ইচ্ছেমতো কিন্তু সেগুলোকে ম্যানিপুলেট করতে পারবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, আপনি যে বলছেন ওদের হাতের ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না, সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। কারণ কি সংস্কার মানবেন না কেন? কারণ তাদের বিশাল একটা জোট থাকবে, যে জোটের ফলে তারা নির্বাচিত হবে। ছোট, ছোট দলগুলোকে নিয়ে তারা একটা জোট তৈরি করে সরকার গঠন করবে। ছোট দলগুলো যেগুলো থাকবে, সেগুলো যে বড় দলের আন্ডারে তারা জোটে যাবে, সেই বড় দলের কথা মতোই তারা চলবে। আমরা এর আগেও বাংলাদেশের যত রাজনৈতিক ইতিহাস আছে, সবগুলো ইতিহাসে একই ঘটনা বারবার আমরা দেখেছি। যেকোনো ছোট দল যখন জোটে যায়, তখন বড় দলের কাছে আল্টিমেটলি পরাজিত হয়। তাদের সব ধরনের কথা তাদেরকে মাথা পেতে নিতে হয়। এখন বাংলাদেশের ডেমোক্রেসির যেই ফরমেশন, সেখানে কিন্তু আসলে এই সংস্কার যত যাই হোক, কোনোটাই টিকবে না যদি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন না আনা হয়। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা এমন যে, যদি কোনো একটা অঞ্চলে একজন মানুষ ১,০০০ ভোট পায়, আরেকজন মানুষ ৭০০ ভোট পায়, তাহলে ওই ১,০০০ ভোটে যে জিতেছে, তার কথাই কিন্তু শেষ কথা হয়ে যায়। কারণ তার দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং যে ৭০০ লোক কোনো একজন প্রতিনিধিকে কিংবা কোনো একটি দলকে তার ভোটটি দিল, সেই ভোটটি কিন্তু কোনো কাউন্ট হয় না। পরবর্তীতে পার্লামেন্টের যত সিদ্ধান্ত নেওয়া হয়, সেখানে কিন্তু আমরা সেই ছোট দলগুলোর কোনো প্রতিফলন দেখতে পাই না। বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে যারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশে শাসন করেছে, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, তারা কিন্তু খুব একটা বেশি জনপ্রিয়তার মাধ্যমে সরকার গঠন করতে পারেনি। কিন্তু তারপরও তারা দীর্ঘ সময় শাসন করেছে এবং ছোট দলগুলো তাদের কোনো বিরোধিতা করতে পারেনি। তেমন কোনো বিরোধিতার অংশগ্রহণ করতে পারেনি। শুধু এই নির্বাচন ব্যবস্থার কারণ। পিআর সিস্টেমে যদি বাংলাদেশে নির্বাচন করা হয়, সেক্ষেত্রে বাংলাদেশের ডেমোক্রেসিতে পরিবর্তন আসবে। পিআর সিস্টেমটা কি? সেটা আমি আগেও আলোচনা করেছি, আজকেও একটু ব্যাখ্যা করি। পিআর সিস্টেমটা কি? সেটা হলো পুরো দেশে যত দল আছে, সবগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করবে। তাদের মার্ক অনুসারে দেশের মানুষ ভোট দিবে। যেই দল যত পার্সেন্ট ভোট পাবে, সেই দলের তত পার্সেন্ট ক্যান্ডিডেট বা প্রতিনিধি সংসদে যাবে। তারা তাদের মতামত রাখতে পারবে। আমি এখন যেখানে আছি, এটা হলো সাভার আশুলিয়া। এখানে জামাত কিংবা এনসিপি কিংবা অন্যান্য ছোট দলগুলো যা আছে, গণ অধিকার পরিষদ, এইখানে তাদের কোনো শক্ত ঘাঁটি নয়। কিন্তু এইখানেও কিন্তু তাদের মতবাদে বিশ্বাসী তাদের সাপোর্টার আছে। তারা কিন্তু জামাতকে কিংবা এনসিপিকে বা গণ অধিকার পরিষদকে ভোটটা দিতে পারবে না। এর পিছনে কারণটা কি? দিবে না, ইচ্ছা করেই দিবে না। কারণ আমার ভোটটা শুধু, শুধু নষ্ট করে লাভ নেই। কিন্তু পিআর সিস্টেমে যদি ইলেকশন হয়, তখন কিন্তু তার ভোট কাউন্ট হবে। সেই কাউন্টের মাধ্যমে তখন সে তার দলকে ভোটটা দিবে এবং সে জানে যে এই ভোটটা বিফলে যাবে না। একইভাবে তখন ছোট, ছোট দলগুলো বড়, বড় দলের উপরে নির্ভরশীল হয়ে থাকতে হবে না। কারণ সে জানে আমি যদি আল্টিমেটলি পুরো দেশে একটা জনপ্রিয়তা তৈরি করতে পারি, আমার কোনো একটা অঞ্চলে আমার ঘাঁটি তৈরি করতে হবে না। পুরো দেশ থেকে আমি আমার যারাই ভক্ত আছে বা যারাই আমার অনুসারী আছে, তাদের কাছ থেকে আমি যে ভোটটা পাবো, তা দিয়ে আমার ২% হোক, ৩% হোক, ৫% হোক, সেই ধরনের প্রতিনিধি আমার সংসদে যাবে। সেই ক্ষেত্রে যেটা রিয়েল ডেমোক্রেসির কথা আমরা বলি, সেটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। অন্যথায় যত ধরনের রিফরমেশন করা হোক, তা কোনো কাজেই আসবে না। কারণ এই রিফরমেশনগুলো সরকার এসে চেঞ্জ করবে। জোটে যারা আছে ছোট, ছোট দল, জোটে থাকার জন্য বা লাভবান হওয়ার জন্য, যে কারণেই হোক, বা একবারে বেনিশ হওয়া থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য, বড় দলের কথায় তারা বড় দলের মতো যা চাইবে, সেই দিকেই তারা মতামত দিবে। এটা বাস্তবতা। সুতরাং বাংলাদেশের যে ডেমোক্রেটিক সিস্টেম, এই সিস্টেমে যদি পরিবর্তন আনতে হয়, আমাদের সাধারণ মানুষের পরিবর্তন যদি চাই আমরা, যেটা রিয়েল ফ্রিডম, সেটাকে যদি আমরা উপভোগ করতে চাই, ডেমোক্রেসির আরেকটা মানে হলো স্বাধীনতা। সেই স্বাধীনতা যদি উপভোগ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পিয়ার সিস্টেমে ইলেকশনের দিকে অগ্রসর হতে হবে ডেমোক্রেসিকে টিকিয়ে রাখার জন্য। এবং পিয়ার সিস্টেমে যে ডেমোক্রেসি ফুল ফর্ম দিবে, সেটার আরেকটা উদাহরণ আমি দিই। বড় যে দলগুলো আছে পিয়ার সিস্টেমে, তারা কিন্তু চায়, কারণ তারা জানে বড় দলের যে আধিপত্য আছে, তা ভেনিশ হয়ে যাবে এই পিআর সিস্টেমের কারণে। এবং এই পিআর সিস্টেমের কারণে আরেকটা বিষয় হবে, যেটা হলো তাদের যে তাদের যে অ্যাটিটিউড, তারা যেভাবে দুর্নীতি করে, তখন এগুলো নিয়ে ছোট, ছোট দলগুলো কথা বলবে। এখন যা বলতে পারে না, তাদের সাথে জোটে থাকার কারণে বা তাদের ইচ্ছামতো যদি তারা না চলে, হয়তোবা একটা সময় দল ভেনিশ হয়ে যাবে এই ভয়ের কারণ। এই কারণে বাংলাদেশি পিআর সিস্টেমটা খুবই দরকার। আপনারা যদি সংস্কার না মানবেন, আপনার একটা কথা মনে করাই দিই,
আপনাগো আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই। আপনাদের স্টেক কতটা আছে সেটা ভাইবা কথা বলেন।